ওয়ালাইকুম। আমার ছাত্রদের উদ্দেশ্য ছাড়া বাকি যারা আছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি আরকি। তো বিষয়টা হচ্ছে যে দেখা গেছে যে যারা মুরব্বি বা অনেকে জানেন না আসলে বা টেকনিক্যাল অ্যানালাইজ এর সাথে জড়িত না। ঠিক আছে? আমি তাদের জন্য কথাগুলো বলছি যে দেখা গেছে যে হতে পারে আপনারা ওই স্টক নাও সফটওয়্যারটা ব্যবহার করেন, তাতে প্রাইস বা হালকা পাতলা কিছু না কিছু দেখেন এবং জিজ্ঞেস করেন আমার কাছ থেকে যে এই স্টকের অবস্থা কী বা বিভিন্ন বিষয়। তো সেই ক্ষেত্রে আমি দেখছেন যে প্রায় সময় আমি কাউকে স্টক বাই সেলের নির্দেশনা বা এই ধরনের প্রসঙ্গগুলো দেই না। না দেওয়ার কারণ হচ্ছে যে জেনে শুনে আপনার ক্ষতি করার দরকার নাই। বিভিন্ন জায়গায় বলা হয় এটা বাই করেন, ওইটা সেল করেন বা এই ধরনের বিষয়গুলা। তো আমি এটা দেই না, তার কারণ হচ্ছে যে আমি কি দিচ্ছি সেটা আপনি বুঝবেন না। হুম? সেটাতে হিতে বিপরীত হয়ে যাবে। কথা বুঝছেন? তো যে কথাগুলো আমি যে একটা কথা বলতেছি বা বলতেছি যে এটা কেনা যাবে। তো ওইটুকু যাচাই করার মতো হয়তো আ আপনার কাছে কিছু নাই বা আপনি ওই টেকনিক্যালি বিষয়গুলো জানেন না। তো আমি সিম্পল ওয়েতে জাস্ট ২০ মিনিটের ১০ নরমালি আমি যে ভিডিওগুলা দেই যে ২০ মিনিটের একটা ভিডিও। তো ঐরকম করেই আমি ছোট করে একটা ভিডিও বানাই দেব। সেটা হচ্ছে যে যারা টেকনিক্যালি একেবারেই জানেন না আ বা টুকিটাকি হয়তো ঘাটাঘাটি করেন বা যাই জানেন, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি ছোটো করে একটা ভিডিও বানাই দেবো। সেটা হচ্ছে আপনি মোবাইল দিয়েও ইজিভাবে আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে, এই স্টকের অবস্থান কী, আপনি কেনা যায় কিনা বা ইত্যাদি বিষয়গুলো আপনি ইজি ওয়েতে ২০ সেকেন্ডের ভিতরেই আপনি দেখতে পারবেন। এটা কোনো কঠিন এবং জটিল কোনো কিছুই না। ২ নম্বর বিষয়টা হচ্ছে যে তখন সময় আপনি নিজে থেকেও যদি একটা স্টক বা বলেন তখন যে আমি এই স্টকটা কিনতেছি। ধরেন আপনি এটা দেখলেন যে না আমার ওই সিম্পল সিস্টেমে যে এটা আপ ট্রেন্ডেই আছে বা উপরে যাবে এমনটা। তখন সময় হয়তো আমি আপনাকে সেই সাপোর্টটা দিতে পারবো যে না আপনি এটা বাই করেন বা নিজে থেকেও যদি আমি দেই যে এটা আপনি বাই করেন। তখন আপনি নিজেও চেক করে দেখলেন যে আসলে ঠিক আছে কিনা। অর্থাৎ আমি যেটা দিলাম সেটা আপনার একটা স্টক পজিশনটা কী আসলে? এটা আসলে বাড়বে কি আপ ট্রেন্ডে আছে না কি অবস্থানে আছে, আপনি সেই অবস্থানটা আপনি বুঝতে পারবেন। এবং বিভিন্ন জায়গায়ও যদি বলা হয় নিউজ-টিউজ বা বিভিন্ন ইউটিউবে বিভিন্ন ধরনের প্রসঙ্গগুলা যখন আপনারা দেখেন, তো আপনাদের ওই ভিডিওটা দেখেন ও ওর মতো করে কথা বলে, কিন্তু আপনারা সেটা আসলে বুঝতে পারেন না যে আসলে সে কি বলতেছে। মানে সে যেটা বলতেছে তাটা কথাগুলা ঠিক আছে কিনা বা অবস্থানটা কি। তো সেই প্রসঙ্গগুলো আপনারা ইজিভাবে বুঝতে পারবেন। ঠিক আছে? সে যেই অ্যাঙ্গেলে যেইভাবেই কথা বলুক না কেন আল্টিমেটলি এটা চেক করার মতো আপনার ১ সেকেন্ডের ১ থেকে ২ সেকেন্ড টাইম লাগবে, দ্যাটস ইট। ঠিক আছে? আপনাকে এত অ অ্যানালাইজড হওয়া লাগবে না, এত কিছু হওয়া লাগবে না। আপনার স্টকের বর্তমান পজিশন কি, আদৌ এটা নিচে যাবে, আদৌ এটা উপরে যাবে বা কী পরিমাণ টাইম লাগতে পারে, কী সিচুয়েশন, এই জিনিসগুলা ২ থেকে ৩ সেকেন্ডের ভিতরে মানে একবার চোখ বুলাইলেই হয়ে যাবে। এতটুকুই আমি বললাম। ঠিক আছে? তো এইরকম করে ছোটো করে আমি একটা নরমালি ২০ মিনিটের ১০ মিনিটের ২০ মিনিটেরই ধরেন কথা বলতে গেলে তো হালকা পাতলা একটু বুঝেই বলতে হয়। তো স্টক নাও অ্যাপস দিয়েও আপনারা চেক করতে পারবেন, কম্পিউটার দিয়েও চেক করতে পারবেন এই স্টকটা ডাউন ট্রেন্ড হয়ে যাচ্ছে কিনা, আপ ট্রেন্ড হয়ে যাচ্ছে কিনা বা ইত্যাদি বিষয়গুলা এবং শর্ট টাইমের ইনভেস্ট, লং টাইমের ইনভেস্ট, ১-১.৫ বছরের, ৬ মাসের, ৩ মাসের এই প্রসঙ্গগুলো আপনি ইজিভাবে ১ সেকেন্ডের ভিতরে দেখতে পারবেন। ঠিক আছে? তো এইরকম করে আমি ছোটো করে একটা ক্লাসের ভিডিও ২০ মিনিটেরই দেখা গেছে যে এইরকমটাই হবে, এর বেশি লাগবে না। ১০-২০ মিনিটের লাগবে। তো এরকম করে একটা ভিডিও আমি সবার জন্য দিতে চাচ্ছি বা এইরকম একটা চিন্তাভাবনা করতেছি। কারণ হচ্ছে যে আপনি হয়তো আ আমার সাথে আছেন বা আরও বিভিন্ন জায়গায় আছেন। তো এখন আপনারা একটা স্টক দেখেই আপনি দেখেই বুঝতে পারবেন যে এই স্টকটা আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে। কোনো প্রকার মানে রকেট সায়েন্সের কিছু নাই। ঠিক আছে? আমি সিম্পল ওয়েতে দেব। যদি এরকম কারো কিছু নেয়ার আগ্রহ থাকে, হ্যাঁ? আর আমি ন্যূনতম এটা চা নাস্তার একটা ফি হিসাবে নিয়ে নেব। ঠিক আছে? সেটা ধরেন ১-২ হাজার টাকার মতো। ঠিক আছে? এখন আপনারা যদি হয় তইলে আপনি বলতে পারেন। তইলে দেখা গেছে যে আমি এইখানে যত প্রকার আমি ভিডিও দেব বা যেকোনো একটা বিষয় বলবো অথবা অন্যান্য জায়গায়ও যদি দেখেন বিভিন্ন ধরনের প্রসঙ্গ, তো আপনি এই জিনিসগুলা যাচাই করতে পারবেন
প্রসঙ্গগুলো জানবেন এবং আমি যেই কথাগুলো বলতেছি বা অন্যরা যা কথা বলতেছে সেই কথাগুলো কতটা সঠিক, কতটা ভিত্তি বা এই প্রসঙ্গগুলো আপনি ইজিভাবে দেখতে পারবেন এবং আপনি ইতিহাসে 400 স্টকের সিচুয়েশনটা 1 সেকেন্ডে একটা স্টক অ্যানালাইজ করতে আপনার 1 থেকে 2 সেকেন্ড টাইম লাগবে, দ্যাটস ইট। এখন আমি এই কথাগুলো কাদের জন্য বলতেছি, যারা ঘাটাঘাটি করতেছেন, শিখতেছেন, অথবা একেবারেই চার্ট এগুলো কিছুই দেখেন না, তাদের জন্য কথাগুলো বলতেছি যে আপনার কোনো কিছুই মানে অত কিছু জানাও লাগবে না, অত কিছু না, জাস্ট স্টক নাও অ্যাপস ওপেন করবেন, আপনি ওর ভিতরেই আপনার ওই প্রসঙ্গগুলো, আপনার স্টকের সিচুয়েশনটা কী পর্যায়ে আছে, কী অবস্থান, আপনি এটা জানতে পারবেন। ঠিক আছে? তো যদি এরকম হয়, আর পরবর্তী সময় যেটা আমি বলতেছি সেটা হচ্ছে তখন যাইয়া আমি অন্য আলাদা একটা গ্রুপ করব যেখানে আমার ছাত্ররাও থাকবে এবং আপনারা বা যারা অ্যাক্টিভ হইতে চায়, তো ওখানে আমরা স্টক বিষয়ে ডিসকাস করব যে এটা বাই করতে পারেন অথবা সেল করতে পারেন, এই ধরনের বিষয়গুলো নিয়েই আমরা করব। তো যদি এইরকম একটা ন্যূনতম এইটুকু জানেন, দেন একটা স্টকের ব্যাপার নিয়ে কথা বলা যায়, ডিসকাস করা যায়, বা আপনি নিজে থেকেও এটা স্টক পছন্দ করতে পারেন, তখন যে একটা বলা যায়। ঠিক আছে? তো এরকম একটা চিন্তা ভাবনা করতেছি, যদি আগ্রহ থাকে তো ওকে, ঠিক আছে। আপনার ফুল কোর্স করা লাগবে না, আপনার সিম্পল ওয়েতেই আমি ওইটুকু অন্তত ন্যূনতম একটা স্টকের অবস্থান কী বৃত্তান্ত, এই জিনিসগুলো আপনি 1 থেকে 2 সেকেন্ডের ভিতরেই আপনি ইজি ওয়েতে দেখতে পারবেন, দ্যাটস ইট। আর বাদবাকি বিষয়গুলো তখন আপনি নিজে থেকেই জানতে পারবেন। 2 নম্বর বিষয়টা হচ্ছে যে তখন একটা কিছু বললেও আপনি বুঝতে পারবেন। তো যদি আগ্রহ থাকে, আমি যারা দেখা গেছে যে এগুলা টেকনিক্যালি কোনো কিছুর সাথে জড়িত না, এগুলা দেখতেও চান না বা এগুলা বুঝেনও না, তো আমি তাদেরকেই বলতেছি। ঠিক আছে? যদি এমনটা হয় তাহলে ইনশাল্লাহ যোগাযোগ করেন, অসুবিধা নেই, যদি আপনাদের আগ্রহ থাকে। কারণ এখানে আমি এই কথা দিচ্ছি কেন, কারণ সামনে টুমোরো মার্কেট ভালো হবে বা ইত্যাদি ইত্যাদি বিষয়। 2 নম্বর বিষয়টা হচ্ছে যে এইখানে যে জিনিসটা আমি বলতে চাচ্ছি, যে এখানে আমি অ্যানালাইজ দিচ্ছি, কিন্তু আসলে ওইটুকু জিনিসগুলো আপনারা হয়তো বুঝতে একটু অসুবিধা হচ্ছে। তো ওই জিনিসটাও আপনি ইজিভাবে যাতে বুঝতে পারেন, ঠিক আছে, বুঝতে পারেন নিজের অবস্থানটা, একটা স্টক কেনার আগে অন্ততকে বুঝতে পারবেন যে এটা আসলে আদৌ কি মানে কী অবস্থানে আছে, আদৌ কি এটা উপরে যাবে, আদৌ কি আপনার এটা ওভারঅলি কি নিচেই চলে যাবে কিনা, এই ধরনের বিষয়গুলোই আপনার বুঝতে পারেন। বাকিটুকু দেখা গেছে যে হয়তো আরও অ্যাডভান্স লেভেলের বিষয় আছে, সেটা আমার কাছ থেকে জেনে নিলেন, হ্যাঁ, বা সাপোর্ট নিলেন, ওইটা সমস্যা নাই। তো ন্যূনতম এতটুকু যদি নলেজ না থাকে, তাহলে আপনাকে একটা স্টক দিলে আপনি কিছুই করতে পারবেন না। ঠিক আছে? তো এই কারণে মানে আমি কাউকে স্টক দেই না। তো এরকম যদি ন্যূনতম অতটুকু একটা নলেজ থাকে, তখন ডিসকাস করা যায় বা অবস্থান দেখা যায়, বা আপনি নিজেও তখন সময় বুঝতে পারবেন। তো কথাগুলো আমি একবার না 2-3 বারই রিপিট করে ফেললাম। তো বিষয়টা হচ্ছে যে যাতে বোঝার জন্য সুবিধা হয়, যারা একেবারে এইগুলোর সাথে জড়িত না, আমি বা টেকনিক্যালি কোনো কিছুই বুঝে না, তো আমি তাদের জন্যই বলতেছি যে আপনি সিম্পল ওয়েতে অন্ততকে আমরা নর্মালি ঘড়ি যেভাবে দেখি যে কয়টা বাজে এইটুকু দেখতে যতটুকু টাইম লাগবে, দ্যাটস ইট, ওইটুকুর ভিতরেই আপনার স্টকের সিচুয়েশন আপনি বুঝে যাবেন ইনশাল্লাহ। আর যারা ভালো লাগবে বা করবে, তারা দেখা গেছে যে চাইলে আরও কন্টিনিউ করবেন বা পুরো ক্লাস, ওইটা পরের কথা। অন্ততপক্ষে আপনার স্টকের অবস্থান, এটা আদৌ উপরে যাবে কি নিচে যাবে, এই বিষয়গুলো আপনি কয়েক সেকেন্ডের ভিতরে বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।